তাই নাকি? তাহলে শোন হে মূর্খ মানুষ, আমি হলাম জাদুর গাধা। আমাকে মারা এত সহজ না। আর তুই তো দেখছি অনেক লোভী। জানি না এই গ্রামে আর কত আছে। তুই অনেক লোভ করেছিস আর আমাকে মারতে চাইছিস। এর ফল তুই নিশ্চয়ই পাবি। এই বলে জাদুর গাধা মোড়ল মশাইকে একটি ব্যাঙ বানিয়ে দেয় আর বলে, পরি বন্ধু, বলো তুমি আমাকে কেন ডেকেছো? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আমি শুধু তোমাকে এটা বলার জন্য ডেকেছি যে অনেক দিন তো হলো জঙ্গলে কাটালে, জঙ্গলের বাইরে যাও না। তাই তুমি একদিন বলছিলে আমি একটু গ্রাম ঘুরে আসব, আর তাই আমি বলছি যাও তুমি গ্রাম ঘুরে এসো। আর যেহেতু তুমি জাদুর গাধা, তাই তুমি গ্রামের অসহায় গরিবদের সাহায্য করতে পারবে টাকা পয়সা দিয়ে। আর যদি তোমার গ্রামটি ভালো লেগে যায় তাহলে তুমি গ্রামে থাকতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ পরিবন্ধু, আমার মনের ইচ্ছা শোনার জন্য। কোনো ব্যাপার নয় গাধা বন্ধু, যেহেতু তুমি আমার বন্ধু সেহেতু তোমার মনের ইচ্ছা পূরণ তো করতে পারি, তাই না? এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আর তোমার তো ইচ্ছে আছে, তাই না, যে তুমি গ্রামে থাকবে? এরপর জাদু গাধাটি পরীকে ধন্যবাদ দেয় আর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এরপর গাধাটি গ্রামে ঢোকে, আর গ্রামে ঢুকতেই গাধাটি দেখতে পায় একটি লোক গাছের নিচে বসে কান্না করছে। এটা দেখে গাধা বলে, আরে এই লোকটি কান্না করছে কেন? চলো তাকে গিয়ে বলি সে কেন কান্না করছে। এই যে মানুষ, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কান্না করব না তো কি করব? আমি একজন গরিব চাষি, তাই আমি গ্রামের মোড়ল মশাই থেকে টাকা ধার নিয়ে চাষাবাদ করেছিলাম, কিন্তু এবছর ভালো ফসল আসেনি। আর তাই এবছর তার টাকা আমি শোধ করতে পারবো না। আর যদি ধার টাকা শোধ না করি তাহলে মোড়ল মশাই আমার জমি কেড়ে নেবে। আর তাই এটা ভেবে মনে কান্না চলে আসছে, তাই কান্না করছি। আচ্ছা, এই ব্যাপার। তুমি দুঃখ পেও না গরিব চাষি, আমি একটি জাদুর গাধা, আর তাই আমি তোমাকে আমার জাদু শক্তি দিয়ে তোমাকে অনেক স্বর্ণের মুদ্রা দিচ্ছি। তাহলে তো তোমার আর দুঃখ থাকবে না, তাই না? আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না আমি জাদুর গাধা, তাহলে প্রমাণ দেখো। এটা বলে জাদুর গাধা কৃষককে অনেক স্বর্ণমুদ্রা দেয়। আরে এটা কি? এতগুলো স্বর্ণের মুদ্রা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি জাদুর গাধা, তোমাকে অনেক ধন্যবাদ গাধা, আমাকে সাহায্য করার জন্য। কোনো ব্যাপার নয়, তুমি অসহায় ছিলে তাই আমি তোমাকে সাহায্য করলাম। এতে ধন্যবাদ নেওয়ার মতন কি আছে? এরপর গাধাটি সেখান থেকে চলে যায় আরও অন্যান্য অসহায়দের সাহায্য করার জন্য। এরপর থেকে জাদুর গাধাটি গ্রামে থাকতে লাগে আর অসহায়দের সাহায্য করতে থাকে। এভাবে একদিন গাধাটি গাছের গোড়ায় বসেছিল। তখন হঠাৎ গাধাটিকে জল পিপাসা পায়। এই যা, এইটা কি হলো? আমাকে যে জল পিপাসা লেগে গেল। কি আর করার, যাই একটু জল খেয়ে আসি। এটা বলে গাধাটি জল খাওয়ার জন্য যেতে লাগে। আর এক সময় সে উবিলাল নামে এক লোকের কাছে যায় আর গিয়ে তাকে বলে, এই যে মানুষ, আমাকে খুব জল পিপাসা পেয়েছে, আমাকে তুমি কি জল খাওয়াতে পারবে? তাহলে আমার অনেক উপকার হয়। কেন খাওয়াতে পারবো না? নিশ্চয়ই পারবো। তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে জল নিয়ে আসছি। এটা বলে উবিলাল ভিতরে যায় আর ভেতর থেকে জল নিয়ে এসে গাধাটিকে খেতে দেয়। এরপর গাধাটি মনে সুখে জল পান করতে থাকে। আমাকে জল খাওয়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর যেহেতু তুমি আমাকে জল খাইয়েছো, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। একে বলে জাদুর গাধা উবিলালকে অনেক স্বর্ণমুদ্রা, হিরে মুক্তা দেয়। এটা দেখে উবিলাল অনেক খুশি হয়। আরে এটা কি? এতগুলো স্বর্ণ আর হিরে মুক্তা! আমি তো এতগুলো স্বর্ণ আর হিরে মুক্তা কখনো দেখিনি। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো স্বর্ণ আর হিরে মুক্তা দেওয়ার জন্য। এগুলো দিয়ে তো আমার পুরো গরিবই দূর হয়ে যাবে।
তোমাকে অসংখ্য ধন্যবাদ জাদুর গাধা। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে জল খাওয়ালে, তাই আমি তোমাকে খুশি হয়ে এগুলো দিলাম। এখন আমি চলি, ঠিক আছে? এটা বলে গাধা সেখান থেকে চলে যায়। আর এইদিকে জাদুর গাধা যখন উবিলালকে হিরে মুক্তা দিচ্ছিল, তখন সেই গ্রামের মোড়ল ঘটনাটি দেখতে পায়। ঘটনাটি দেখে মোড়লের চোখ তো মাথায় উঠে যায়। আরে এটা আমি কি দেখে ফেললাম? একটি গাধা কিভাবে তার মুখ থেকে হিরে মুক্তা বের করতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে গাধার পেটে অনেক স্বর্ণ মুক্তা আছে, সেগুলোই সে বের করলো। আর এটা যদি সত্যি হয় তাহলে আমি তো ক্রোড়পতি হয়ে গেলাম, কারণ আমি এখন গাধাকে মেরে তার পেট থেকে সব সোনা আর হিরে মুক্তা বের করে নেব। তাহলে চলো, শুভ কাজে দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব গাধাকে মেরে তার পেট থেকে সব হিরে মুক্তা বের করে নিই। এটা বলে মোড়ল মশাই গাধাকে মারার জন্য যেতে লাগে। এই যে গাধা, তোকেই বলছি, তোর পেটে যতগুলো স্বর্ণ আর হীরা আছে সব তুই আমাকে দিয়ে দে, আর তা না হলে মরার জন্য তৈরি হ, কারণ আমি তোকে মেরে তোর পেট থেকে সব স্বর্ণ আর হিরেগুলো বের করে নেব। তখন বুঝবি তুই আমার সঙ্গে লাগার ফল কি হয়। তাই নাকি? তাহলে শোন হে মূর্খ মানুষ, আমি হলাম জাদুর গাধা, আমাকে মারা এত সহজ না। আর তুই তো দেখছি অনেক লোভী, জানি না এই গ্রামে আর কত আছে। তুই অনেক লোভ করেছিস আর আমাকে মারতে চাইছিস, এর ফল তুই নিশ্চয়ই পাবি। এই বলে জাদুর গাধা মোড়ল মশাইকে একটি ব্যাঙ বানিয়ে দেয় আর বলে, এইবার ঠেলা সামলাও মূর্খ মানুষ। নে, তোকে ব্যাঙ বানিয়ে দিয়েছি। তুই তো অনেক লোভী, তাই না? এইবার থাক সারা জীবন ব্যাঙ হয়ে, এটাই তোর শাস্তি। না না জাদুর গাধা, আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি আর কখনো লোভ করব না, আর কারো ক্ষতিও করব না। আমাকে আবার মানুষের মতন করে দাও, একটু তো দয়া করো। ঠিক আছে, দয়া করলাম, কিন্তু মানুষ করব না। মানুষ তুই সেদিনই হবি যেদিন তুই কোনো অসহায় মানুষের সাহায্য করতে পারবি, আর যতদিন তুই পারবি না ততদিন তোকে ব্যাঙ হয়ে থাকতে হবে। এখন তুই চলে যা এখান থেকে। এটা বলে মোড়ল মশাই ব্যাঙ হয়ে সেখান থেকে চলে যায় কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে আমার এখানে থাকা ঠিক হবে না, কারণ গ্রামে যেমন ভালো মানুষও আছে তেমনি খারাপ মানুষও আছে, আর সেই খারাপ মানুষ আমার হয়তো ক্ষতি করতে চাইবে। তাই আমার এখানে থাকা ঠিক হবে না। আর তাই আমি ঠিক করে নিয়েছি আমি আজকে আবার পরীর কাছে জঙ্গলে চলে যাব। এটা বলে জাদুর গাধা আবার জঙ্গলে পরীর কাছে ফিরে যায়।